সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, সপ্তাহখানেক পর বাইপাস সার্জারি। ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল। এবারের কান্ট্রি পার্টনার থাইল্যান্ড। ৮ই মার্চ ঐতিহ্যবাহী রাজপূর্ণা উৎসব। বান্দরবানে চলছে জুম খাজনা আদায়ের অনুষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। শুরুতেই জেনে নেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত চিকিৎসক ডাক্তার আবু নাসের রিজভী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী শেঠির পরামর্শে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিনী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডক্টর আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি ছিলেন। হাসপাতালের চিকিৎসকরা তার বাইপাস করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিকেলে এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বাংলাদেশ উৎপাদিত বিভিন্ন পণ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে প্রতি বছর চট্টগ্রামে এই বাণিজ্য মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সকালে চট্টগ্রাম চেম্বার ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান মেলার আহ্বায়ক চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। এবারের মেলায় কান্ট্রি পার্টনার থাকছে থাইল্যান্ড। মেলায় বন্ধুপ্রতিম দেশ ভারত, থাইল্যান্ড, কোরিয়া, ইরান সহ বিভিন্ন দেশ অংশ নেবে। এতে স্টল থাকবে ৪৫০টি। বান্দরবানের ১৪১তম রাজপূর্ণা উৎসবকে সামনে রেখে বান্দরবানের বিভিন্ন এলাকায় চলছে জুম খাজনা আদায়ের অনুষ্ঠান। সকালে শহরের মধ্যম পাড়ায় রোয়াংছড়ি তারাসা মৌজার হেডম্যান কার্যালয়ে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করেন মৌজা প্রধান উনিহা মার্মা। এ সময় প্রত্যেক জুমিয়ার কাছ থেকে ৬ টাকা ৭৫ পয়সা, ১ বোতল কাঞ্চি, মুরগি ও নজরানা হিসেবে ৫০০ টাকা করে আদায় করা হয়। এ খাজনা রাজপূর্ণার দিনে বান্দরবানের বোমাং সার্কেল চিফের কাছে হস্তান্তর করা হবে। বোমাং সার্কেলে ১৮৭৫ সাল থেকে এই রাজপূর্ণা উৎসব হয়ে আসছে। আগামী ৮ই মার্চ রাজার মাঠে বসবে ১৪১তম ঐতিহ্যবাহী রাজপূর্ণা উৎসব। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৌ সিং এমপি। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল দেশের সবচেয়ে বড় ইসলামী প্রতিযোগিতা ফ্রুটিকা ইসলামী জিনিয়াসের প্রাথমিক বাছাই পর্ব। সকালে নগরীর হল ভিউ এলাকায় শিশু একাডেমিতে চতুর্থ আয়োজনের ডিভিশন পর্বে ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাইয়ের ২৩ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়, যাদের মধ্যে থেকে সেরা ৬ জন ঢাকায় চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণ করবেন। বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, ইসলামী সঙ্গীত শিল্পী জাফর সাদেক, এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কারি এ.কে.এম. ফিরোজ। দেশের নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ তুলে ধরার জন্য ২০১৬ সাল থেকে ফ্রুটিকা ইসলামী জিনিয়াস এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে বলে জানান আয়োজকরা। চট্টগ্রাম ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে তৃতীয় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস চট্টগ্রাম ওপেন গলফ টুর্নামেন্ট ৬ মার্চ থেকে শুরু হচ্ছে। ৪ দিনের এই টুর্নামেন্ট ভাটিয়ারি গলফ ক্লাব মাঠে শুরু হবে। এতে ৬টি দেশের ৭০ জন বিদেশি এবং ৫০ জন দেশি ও ৬ অ্যামেচারকে নিয়ে ১২৬ গলফ খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ও কাপ ওপেনিং অনুষ্ঠানে এই তথ্য জানান আয়োজকরা। এ সময় ক্লাবের সহ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, সপ্তাহখানেক পর বাইপাস সার্জারি। 27তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, এবারের কান্ট্রি পার্টনার থাইল্যান্ড। 8ই মার্চ ঐতিহ্যবাহী রাজপূর্ণা উৎসব, বান্দরবানে চলছে জুম খাজনা আদায়ের অনুষ্ঠান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।